হ্যালো, তোমাকে না পেলে আমি কিন্তু মরে যাবো, তোমার মাই নই। এই যে কান্নাটা, এটাই কিন্তু অরিজিনাল প্রেম। আপনাদের ইলামবাজার বাস স্ট্যান্ডে কোনোদিন দেখেছেন কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলে কি বলে? তুই ইলামবাজার বাস স্ট্যান্ডে আসবি, সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো, এরকম কেউ বলে? ছেলে মেয়েরা ভালোবাসা কোথায় প্রকাশ করে? প্রেম করলে যখন সবাই ঘুমিয়ে যায় বাড়িতে, প্রেমিক প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকার ঘরে, রাত 12টার পরে, হ্যালো, তোমাকে না পেলে আমি কিন্তু মরে যাবো, তোমার মাই নই। এই যে কান্নাটা, এটাই কিন্তু অরিজিনাল প্রেম। কথাটা বুঝতে পারেনি? এই প্রেমটা কি অরিজিনাল প্রেম। কোরআন খুলুন, 21 পারা। কত পারা বললাম মনে রাখবেন? কত পারা? 21 পারা, সূরা সিজদা। আমার আল্লাহ কোরআনে বললেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। হে আমার বিশ্বনবী বলো, যখন পৃথিবীর সবাই নিদ্রায় চলে যাবে, যারাই আমার সঙ্গে সম্পর্ক করতে চায় তারা তখন নামাজের পাটিতে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবে আর আমার কাছে কান্নাকাটি করবে নিরালাই। তখন ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ই বলছে পিন না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না। আরে পীর, আপনি আমার গাড়িতে চাপুন, আমি যদি মিথ্যা বলে থাকি, বীরভূমে তো যা ভণ্ড আছে আছে, আমার গলসি থানায় আমার মাদ্রাসায় চলুন, আমি গাড়ি ভাড়া করে কাল সকালে পাঠিয়ে দেবো। কালকে আমার অনেক দূরে জলসা ডোমকলে, আপনাকে পাঠিয়ে দেবো। আপনাকে কেউ ছুতে পারবে না এমন লোক দেবো, সে মাজারের সামনে নিয়ে যাবে। এক ওয়াক্তের নামাজ পড়ে না, মাজারে বসে তাবিজ লিখছে, মুখে দাড়ি তো নাই নাই, জীবনে জুম্মাটা পর্যন্ত পড়ে না, বসে তাবিজ লিখছে, মানুষ তাদের কাছে ছুটছে। হ্যাঁ, বীরভূমেতেও মাল আছে, আমি নাম করব না, তারা গাল দিবে। ফেসবুকে এসে একজন গাল দিচ্ছে বীরভূমের, ওই মোহাম্মদ বাজারের কাছে বাড়ি, কি বুঝলেন? সে মলবি ফলবি লয়, মলবি সেজেছে, সেগুলো হচ্ছে কি গাইমুখো হেলে। গাইমুখো হেলে জানেন? ঘোষ একটা ভোরের বেলায় গাই দুয়াতে ঢুকেছে, বলেছে আমার কালো গাইটা আছে, সে গাই মনে করে এঁড়ে গরুটাকে দুয়াতে গেছে, মেরেছে লাত। তখন দেখছে সালাইতে এঁড়ে গরুবে, গায়ের মতন মুখটা, ওই মাল কটা ওই রকম, মাদ্রাসার মুখ দেখেনি, তাবিজ লিখছে। ওই মোহাম্মদ বাজারের পাশে একটা গ্রামে বাড়ি, সে দেখছি ফেসবুকে আমাকে গাল দিয়েছে, আরে ইয়াসিন সবাইকে হারাম কর বলে, এই বলে। আবে হারাম কাজ করছিস কেন? লোকের মালকে আত্মসাৎ করছিস কেন? তার ভিডিও দেখলাম, মেয়ের গায়ে হাত দিয়ে জেন ছাড়াচ্ছে, হারামের ওপরে হারাম। এইরকম লোকগুলোকে জুতো করে পিটিয়ে মারতে হবে, ইসলামের কলঙ্ক, জিনা করার পাপ হবে। আর এর কাছে মানুষ ছুটছে। আরে বুদ্ধি নেই, আমাদের বেতন 5,000 10,000, আর যে হাটেতে প্রতি হাটে 1 লাখ টাকা ইনকাম করে, সে তাবিজ নিতে আসছে আমাদের কাছে, হুজুর বরকতের তাবিজ দেন। বরকত তো আমাদের আগে দরকার। তোর মাসে 1 লাখ টাকা, দিনে 1 লাখ টাকা ইনকাম, সপ্তাহে মাসে 4 লাখ ইনকাম করিস, আর মাসে 5,000 আমার, তাহলে বরকতের তাবিজটা কাকে লাগবে আগে? ইমামকে লাগবে না? যে মৌলবীর কাছে দিচ্ছিস তাকে জিজ্ঞেস কর। অবস্থা এত খারাপ সমাজের। আপনি যান বোলপুর স্টেশনের বাইরে, দেখবেন চট বিছিয়ে বসে আছে, ছিঁড়া চট, অ্যাটার্চি, সকালবেলায় দেশি সর্ষের তেল লাগিয়ে মাথাটাকে আঁচুড়ে চলে গেছে, সাবানও পায় নাই হারাম কর মাখার, পয়সা থাকলে তো সাবান মাখবে, ওটাও নাই, দিয়ে বসেছে অ্যাটার্চিটা খুলে। চাকরিজীবী, কোথায়? বর্ধমানে চাকরি করে, নাইলে সাঁইথিয়ায় করে, নাইলে রামপুরহাটে ট্রেন ধরবে। বাবা আমার হাতটা দেখুন তো, বিরাট গোলমাল তো। তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, তোমার ছেলে হয়নি, তোমার মনে হচ্ছে প্রমোশন হয়নি, কি করতে হবে বাপ? এই দেখো, এই আংটির, এই পাথরের আংটি পরলে তোমার ভাগ্যটা ফিরে যাবে। কিন্তু আমার দুঃখটা কোথায় জানেন? যে নিচ্ছে সে 50,000 বেতন পায়, যে দিচ্ছে একটা পাথর বিক্রি হলে, ওই বোলপুরের বাইরে দেখবেন রুটি আর তরকা বিক্রি করে 20 টাকায়, 2টো রুটি না 3টে রুটি আর তরকা, ওইটা খেতে পাবে, নাহলে পাবে না। একটা আংটি পাথর বিক্রি করলে যে নিচ্ছে সে 50,000, যে দিচ্ছে ছিঁড়া চটে বসে আছে, একবারও বলতে পারছে না এই ভাগ্যর আংটির পাথরটা তুই পড়লে কাল থেকে মমতা খালার পাশে থাকবি। কথাটা বুঝতে পারেন না? ভাগ্য টাকার দরকার, যে ছিঁড়া চটে বসে আছে না, যে 50,000 পায় তার, তাহলে যে নিচ্ছে তার দুর্ভাগ্য না যে দিচ্ছে তার দুর্ভাগ্য, ভেবে দেখুন আপনারা। এইটা বুঝাতে চাইছি। বড় কষ্ট লাগে। যদি বলছেন যে হুজুর ছেলের রোগ হলে কি করব, হাদিসে আছে সমস্ত রোগের শিফা হচ্ছে সূরা ফাতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আপনি নামাজি, আপনার বিবি নামাজি, 11 বার সূরা ফাতিহা পরে পানিতে দম করে ফুঁক দিয়ে খাইয়ে দেন, আল্লাহ চাইলে শিফা দিবে, শিরক হবে না। কিন্তু বড় কষ্ট লাগে, ছেলে হচ্ছে না,
অনেক মৌলবি আছে, আরে আপনাদের এইখানেই আছে, আমি নাম করব না কোথায়, টায়ার লাচাই, টায়ার টিউ লাচাই ঘরের ভেতরে, তাবিজের ব্যবসা করে। আল্লাহ হিফাজত করুক এদের কাছ থেকে সমাজকে। প্রতারণা, মিথ্যা কথা। আপনি রাতের বেলায় যদি একা ইলেম বাজারে নামেন, ধরলেন লরিতে এসে নামলেন, আর ওইখান থেকে যদি একা হেঁটে হেঁটে আসেন, আপনার পায়ের চপ্পলে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে, মনে হবে না? হবে না? তারপর যার দুর্বল হবে হাতটা, সকালবেলায় হুজুরের কাছে হাজির, কি বাস বাজার করে আপনি অবাক হয়ে যাবেন। আচ্ছা, এইখানে ইলেম বাজারে ল্যাবরেটরি আছে না? নাই, আছে। রক্ত পরীক্ষা করে, আপনি গিয়ে রক্ত দেন, সহজে রোগ ধরা পড়বে না। কিন্তু কিছু ভণ্ড আছে, জামা মেপে রোগ বলে দিচ্ছে। সালা জামাতে কি রোগবে, রক্তই রোগ ধরা পড়ছে না, ও জামাই রোগ বলে দিচ্ছে। এরা মার খাবে না, খাবে না কবরে। আমি বললি খারাপ বলবি, ফেসবুকে যত গালি দিবে দাও, আমি তো দোয়া করবো আল্লাহ তোমাকে হিদায়েত প্রাপ্ত করুক, হেদায়েত দান করুক। গোটা বীরভূম ডিস্ট্রিক্ট তাবিজে ভরে গেছে। আমি নাম করব না, নানুর থানা না হলে বাঁসাপাড়া, না হলে কিন্নিহার হবে, তার নাম লুব না। এক কানা দাজ্জাল আছে হারামখোর, পাটা খুঁড়া, সে নিজে পীর সেজেছে, তার ঘরের ভেতরে রাত্রি দিকে মেয়েরা থাকে যারা রোগ হয় বলে আমি রোগ ভালো করি। আর কোরআনে আছে, হাদিসে আছে, একজন পর নারী আর পর পুরুষ নির্জনে এক জায়গায় থাকা হারাম, ডেঞ্জার জিনিস। যদি বলেন দলিল দেন, কোরআন খুলুন। কোরআনে আছে প্রথমেই সূরা ইউসুফে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আমার আগের বক্তা বলছিলেন না দোকান বসানোর জন্যে, আরে আমি তো শর্তই রেখে দিয়েছি। আপনারা আমার কাছের মানুষ বলে আপনাদের কাছে আমি শর্তটা শুনাইনি। আমি জানি ইলেম বাজার ভালো জায়গা, নাহলে আমার শর্ত আছে, যে জলসাই মেলা থাকবে আমার ডায়েরিতে লেখা আছে, আমি সেখান থেকেই গাড়ি ঘুরি নিয়ে পালিয়ে আসবো, টাকা আর ফেরত পাবে না তারা। মেলা ইসলামে হারাম ওই জন্যে, নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে লোকটা এন্ট্রি দিবে তার নাম হচ্ছে শয়তান। আর শয়তান উস্কানি মারবে। 3টে ছেলে 5টা ছেলে মেলাতে ঘুরছে দোকানদানিতে, আর 5টা মেয়ে ঘুরছে, শয়তান বলবে দেবে চালিয়ে দে, চালিয়ে দিয়ে পালিয়ে, কি বলে। আর একবার যদি হেসে দেয়, তা আমাদের কথাই আছে, হাসি তো ফাঁসি, কথাটা বুঝতে পারেননি? আর এরম করে চালিয়ে দিলে, আর ও যদি খালি এরম করে হেসে দেয়, বাস গোলাপি হেসেছে ইহার রেডি, তখন আর এক চক্কর মারবেই। শয়তান বলবে আর এক চক্কর মার, কি মোবাইল নম্বরটা দে। আর এখন প্রেমের কাজ শুনেন না আপনারা, কিছু ছেলে বলছে হালাল প্রেম বেরুইছে। প্রেম বিশেষজ্ঞ মৌলবি শুনবেন, বাংলাদেশে আছে আবরারুল হক আসিফ, ও এক হারামখোর, ও হচ্ছে প্রেমের মাস্টার। আমি জানি না কটা মেয়ের সঙ্গে ও প্রেম করেছে। বড় কষ্ট লাগে। এই সমস্ত বক্তাদের কাছ থেকে আপনারা নিজেদিকে দূরে রাখবেন, যারা জিনার রাস্তায় ঠেলে দেয়। বড় কষ্ট, দুঃখ যে মুসলমান হারাম হালালের ডিফারেন্স করতে পারেনি, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা বৈধ কোনটা অবৈধ। মেলা কি করে আপনি হালাল করলেন, কি করে আপনার জন্য বৈধ হলো? আরে হাদিসে আছে, বাজারে সময় কম দাও, বাড়িতে সময় বেশি দাও। মসজিদে ইবাদত হলো, বিবির কাছে সময় দাও। ফজরের নামাজ হলো, আরে আমাদের প্রত্যেকটা গ্রামে, পশ্চিমবাংলায় যত গ্রাম আছে দেখবেন প্রত্যেকটা গ্রামে মসজিদের বাইরে একটা করে চায়ের দোকান থাকে। ঠিক বললাম না ভুল বললাম? যেগুলো ফজরের পরে খুলে, নামাজটি পড়ে কিছু মুসল্লির কাজ হচ্ছে চায়ের দোকানে দে চা দে, বইল অমুকের বিটি বেরিয়ে পালিয়ে গেছে, ইমাম সাহেব ভালো নয়। গোটা গ্রামের এখন চগলখড়িগুলো ওরা করে, গিবতগুলো ওইখানে বসে বসে হয়। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করেন না, যারা করেন তারা হিফাজত হন। হাদিসে আছে, কেউ যদি কারো গিবত করলো তা নিজের মরা ভাইয়ের গোশত খেলো। তুমি বসে বসে ইমামের গিবত করছো, তুমি বসে বসে পরচর্চা করছো ওখানে। আমার ভাই নামাজ শেষ হলো, বাড়িতে চলে এসো, বিবির নামাজ হয়ে গেছে, বিবিকে বলো 2 কাপ চা করো, নাহলে 1 কাপ চা করো, 1 টাকা পিতি বড় কাপ, তুমি একবার চুম্বন দিবে, আমি একবার চুম্বন দেবো, আরে নেকি পাবেন, কি বুঝলেন? আর আমাদের কিছু কিছু ছেলে আছে, ফজর তো পড়েই না, বেলা 8টায় উঠবে, জামাইয়ের মতো বিরাজ করবে, বলবে চাটা কর, চাটা কর, চা খেলে পালিয়ে গেল। কোনো গ্রুপ এটা ইসলাম আপনার কাছে কই? বাড়িতে সালামকে আম করেছেন, করতে পারেননি। আমাদের তো সব হাউসফুল হয়ে আছে। আপনি আপনার মেয়েকে পর্দা কতটা করলেন, আল্লাহর কাছে হিসেব লাগবে। অথচ কোরআনে স্পষ্ট আছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন,
হে নারী, পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। এটা কোরআন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন, হিজবুত তৌহিদ বলে বাংলাদেশে এক হারাম করে দল বের হয়েছে। আল্লাহ রসুলের হাদিস, কিয়ামতের পূর্বে আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। এখনো অনেক বাকি আছে। আপনি অবাক হয়ে যাবেন, এমন এমন দল বেরিয়ে আসবে এবং তাদের দলে দেখবেন বাংলাদেশে আর একটা দল বেরিয়েছে, যে বলছে যে কে বলল নামাজ পড়তে হবে, কোরআনে লেখা আছে। আর বললে আমার যতগুলো মুরিদ হবে তাদের জান আমার বাগদাদ বাবা বড় পীর করবে। নাউজবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, আল্লাহ রসুলের জান কবজ করার জন্য আল্লাহ নিযুক্ত করেছেন ওই ফেরেশতাকে, হযরতে আজরাইলকে, যিনাকে দায়িত্ব দিয়েছেন। দায়িত্বশীল প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আর এদের আকীদা হচ্ছে যে আমাদের মুরিদ যারা হবে তাদের জান কবজ করবে কে? বড় পীর আব্দুল কাদের জিলানী। নাউজবিল্লাহ। এই যুগে যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, এদিকে কাফের ফতোয়া দিত। এই যুগে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকলে এই জিলাপি হুজুরগুলোকে কাফের ফতোয়া দিত। আমি তো চ্যালেঞ্জ দিয়েছি, আজকে আবার আমি বীরভূম ডিস্ট্রিক্টের ইলেম বাজারে বলে যাচ্ছি, যতগুলো মৌলবি আছে কেউ যদি বার করে দেখাতে পারে যে খাজা বাবা লিখে গেছে আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি, আমার মাজারে চাদর চড়াবি, আমার মাজারে ভালো মন্দ চাইবি, আমার মাজারে সিজদা দিবি, আমার মাজারে সিন্নি দিবি, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না যদি একবার দেখাতে পারে একটা খাজা বাবার লেখা। তিনি যদি বেঁচে থাকতেন এদিকে কাফের ফতোয়া দিত। কাফের। এখানে হাজি সাহেব কে আছেন? হাত তুলেন। কে আছেন হাজি সাহেব? হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, হাত তুলেন। যদি না থাকেন আপনার ইলেম বাজার থালায় খুঁজে নেবেন কে আছে, আর তাকে জিজ্ঞেস করুন। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটা মাজার পাবেন না। আমার বাড়ি থেকে আপনার এখানে 50-60 কিলোমিটার রাস্তা হবে, 50-60 হাজারের বেশি মাজার আছে। আপনি অবাক হবেন। মক্কা মদিনায় কারা শুয়ে আছে? আপনার আমার মতো লেলা খাপা শুয়ে আছে, জেসে শুয়ে আছে। আরে বয়ান, আরে তোমরা ফতোয়া দাও। উত্তরপ্রদেশের একজন জিলাপি হুজুর বয়ান করছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মাজারে যে কুকুরটা থাকতো, পৃথিবীর সমস্ত পীরের থেকে আফজল হচ্ছে ওই কুকুরটা। তোমরা গুটকাখোররা ভাবো যে যতগুলো পীর আছে তারা ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজারের কুকুরের থেকেও খারাপ বলেছে। কে বলেছে? ওটা আমাদের কোনো মৌলবি নয়, তোমাদের বেরেলভি মৌলবিরা বলছে, গুটকাখোররা বলছে। তোমরা আমাদেরকে গালি দাও, তাকে কি বলবে বলো? কষ্টটা ওই জায়গায়। নামাজ নিয়ে বায়ান নাই, রোজা নিয়ে বায়ান নাই, খালি গল্প। কার গল্প? বড় পীরের গল্প, দাদার গল্প, অমুকের গল্প, দাদির গল্প। এই করে জলসা শেষ, এই করে সমাজ শেষ। নামাজের দাওয়াত দিতে পারলে না, রোজার, হারামের, হালালের। আমাকে সেদিন একজন শোনাচ্ছে হাওড়া জেলায়, বলছে হুজুর আমি জলসা করতে গেছি, আমার গ্রামে একটু তর্ক হলো। কি নিয়ে বাবা? বলে ইমামের সাথে। কেন? বিসমিল্লাহ। বলছে ইমাম সাহেব দোকানে বসে গুটকা খাচ্ছিল, তারপরে আবার একটা সিগারেট ধরালো। আমি বললাম যেমন রু তেমন ফেরেশতা, যেমন মুক্তাদি তেমন ইমাম। শীতকাল